সাজা যখন সাজায় পরিণত হয় তখন কেমন হয় সেটাই দেখো তো তোমরা। আগের ইয়ারে নভেম্বরে ফার্স্ট পিয়ার্সিংটা করে আর সেকেন্ড পিয়ার্সিংটা এই বছরের জানুয়ারি লাস্ট উইকের দিকে করাই। প্রথম গান শটের ওই রিংটা যে কদিন পরেছিলাম সে কদিন ভালোই ছিল। খুলে দেওয়ার পরে আমি যে সোনার কানের দুল ঢোকাই তারপর থেকে আমার কানের এই অবস্থায় পরিণত হয়। ছোটোবেলা দিয়ে সবাইকে বলতে শুনেছিলাম যে সোনার দুল পরলে হয়তো কিছু হয় না। আমি টক জাতীয় কোনো জিনিস খাইনি ওই 3 মাসে, বা আমি পুরোটাই মেনটেন করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও এরকম অবস্থা কি করে হয়ে গেছিলো আমার আমি নিজেই বুঝতে পারিনি। তারপরে গরম বোরোলিন দেওয়া শুরু করলাম, তাতেও কোনো লাভ হলো না। যত টাইম যাচ্ছিলো ব্যথার পরিমাণ আরও বেড়ে যাচ্ছিলো আর ফোলার পরিমাণও। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বেটাডিন দিল একবার, তাতেও কমলো না। তারপরে টিব্যাটের 2টো ওষুধ দিল। তারপরে দেখলাম টিব্যাটটা দেওয়ার পরে একদম আস্তে আস্তেই টিব্যাটের 2টো মলম আমার শেষ হয়ে গেছে দিতে দিতে। খুব যন্ত্রণা সহ্য না করতে পারে সোনার কানের দুল খুলে আমি নিমকাঠিগুলো ইউজ করি। প্রায় 2 মাস আমি নিমকাঠি পরেই থাকি এরকম। তারপরে যেটা হয় সেটা একদম মিরাক্কেল। আর তোমরা অনেকেই জানো আমরা মার্চ মাসের ফার্স্ট উইকে সিকিম গেছিলাম প্রায় 1 সপ্তাহের জন্য। আর এইটা কিন্তু তার ফেরার পরের এফেক্ট। কানের পিছনে যেগুলো পুঁজ হয়ে শক্ত হয়েছিল ওগুলো দেখলাম ওখানে গিয়ে একাই পুরো ড্রাই হয়ে গিয়ে কেটে পড়ে গেল। ওই ঠান্ডায় আশা করি এতটাই ঠান্ডার জন্য আমার কানটা ওখানে খুব তাড়াতাড়ি হলে শুকিয়ে গেছে। একটুখানি বুঝলাম খুব ঠান্ডায় করার চেষ্টা করো, আর যেগুলো মেনটেন করতে হয় আমি তো সব মেনটেন করেইছিলাম, তারপরেও এরকম অবস্থা হয়েছে। তা কেন আমি বলতে পারবো না। তোমরাও একটু সচেতন হয়ে গান দিয়ে পিয়ার্সিংটা করিও।